রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে, তাই মুরগিগুলোকে ভিতরে আটকে রেখেছি। বাইরে প্রচণ্ড জল জমে আছে, একেবারে পুরো নদীর মতো হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। বাইরে মুরগিগুলোকে ছাড়া যাবে না, ভিতরেই রেখেছি। কোনো রকম খাবার টাবার ভিতরেই দিয়ে দিব সব। যে বাইরে দেখো কত জল আছে, দেখাচ্ছি যে দেখো পুরো একদম বন্যার মতো হয়ে গেছে বৃষ্টির জলে। আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল, এই রাত্রে বৃষ্টির জলেই পুরোটা একদম পুরো গ্রাম আমাদের ডুবে গেছে। আমাদের গ্রামটা একটু নিচু জায়গায় আছে, তো ওই জন্য বেশি জল জমে যায়। কিছু করার নাই, ভিতরেও বৃষ্টির জল পড়েছে। উপরে নিম গাছটার জন্য ছিদ্র আছে উপরে, তো ওই জন্য উপর থেকে জল পড়েছে নিচে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে। মুরগির এই ঘরটাও প্রায় শেষের দিকে আছে, একেবারে নষ্ট হয়ে গেছে। এখানেও কিছু ছোট বাচ্চা আছে, প্রায় 35টার মতো আছে। রাত্রে বৃষ্টির কারণে হয়তো এদেরও ঠান্ডা লেগেছে, একটু মন খারাপ করে আছে এরা। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওদেরও ঠান্ডা ফান্ডা লেগেছে হয়তো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সব ভালো হয়ে যাবে। এখানেও কিছু আরও ছোট বাচ্চা আছে, এগুলো প্রায় 20-25 দিন হলো। রাতের লাইন ছিল না, তাও সুস্থই আছে বাচ্চাগুলো। এটা হচ্ছে আমার সেই ফার্ম যেখানে প্রায় 1400 সোনালী মুরগি একসঙ্গে পালন করা যেত, কিন্তু এখন ফার্মটা নষ্ট হয়ে গেছে। 3-4 বার মুরগি ওঠানোর পর কিছু কারণে লস হয়ে যাওয়ার কারণে ফার্মটা বন্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে ফার্মটা নষ্ট হয়ে পুরো খারাপ হয়ে গেছে একেবারে। ওই ছোট ছোট খাঁচাই করে এখন দেশি মুরগিগুলো যেগুলো দেখালাম, ওই দেশি মুরগিগুলোই এখন আছে। বাকি সব ফার্ম পুরো নষ্ট হয়ে গেছে। এই কিছুটাই দেশি মুরগিগুলো আছে। বাড়ির চারপাশে জল জমেছে, একেবারে নদীর মতো দেখতে লাগছে। কিছু করার নাই, আমাদের জায়গাটা একটু নিচু, বৃষ্টি একটু বেশি হলে জল জমে যায়। চারিদিকে জল, জলের কারণে মুরগিগুলো আজকে বাড়ির ভিতরে রেখেছি, না তো সব মুরগিগুলো এখন বাইরে থাকতো এগুলো জায়গাতে, এখন ঘুরতো সব। পুরো ডুবে গেছে, তাই বাড়ির ভিতরেই রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রায় 6-7 ঘন্টায় একদম প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল। পিছনে পুরো জল জমে গেছে, কিছু করার নাই। মুরগিগুলো এখন ভিতরেই আছে, 3-4 দিন পর হয়তো জল শুকিয়ে যাবে, তারপর ছাড়বো। প্রচণ্ড বৃষ্টি। এটা আমাদের বাড়ির সামনের দিকে, এদিকেও জল জমে গেছে, মানে চারিদিকে জল জমে গেছে। কোনো দিকে ফাঁকা নাই যে মুরগিগুলো ছাড়া যাবে। অনেক দূর থেকে দেখতে পাচ্ছ, ওই যে পুরো বাগান একদম কত দূর থেকে পুরোটাই একেবারে জল।